600 বার, তাহলে 50 বছরে কত হয়? আর হিসাবের দরকার নাই, হিসাবের আর আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা যদি তুমি এইভাবে রবের প্র্যাকটিস করো, কিভাবে? 5 ওয়াক্ত নামাজে, 5 ওয়াক্ত নামাজে যদি এইভাবে রবের প্র্যাকটিস করো, তুমি মরি যাও না, তুমি মরি যাও না। তোমারে এবারে গ্রামের মানুষ, এলাকার মানুষ, আত্মীয় স্বজন মিলিয়া তোমারে কবরে রাখি আসুক না, রাখি আসলে ফেরেশতা আসবে, ফেরেশতা আসি তোমারে প্রশ্ন করবে। ফেরেশতা কয় রব্বুল আলামিন কি জিজ্ঞাসা করতাম, কি জিজ্ঞাসা করতাম? আল্লাহ কয় ও ফেরেশতা, আমার বান্দারে যেটুকু আমি পড়াই দিছি সেখান থেকে প্রশ্ন করো, আন্তাজি উন্তাজি আনপড় জায়গার থেকে প্রশ্ন করিও না, কারণ সিলেবাসের বাইরে প্রশ্ন করলে পরীক্ষার্থী উত্তর দিতে পারে না। কথা বুঝছেন না বুঝেন নাই? যেটা আমি পড়াই দিছি, যেটার উপরে প্র্যাকটিস করাইছি, এটা জিজ্ঞাসা করো, খবরদার বেশি পণ্ডিত করিও না। মান খালেকুকা, মান রাজেকুকা, মান ইলাহুকা, এগুলা জিজ্ঞাসা করিও না। মান রাব্বুকা জিজ্ঞাসা করো। কি জিজ্ঞাসা করবে? মান রাব্বুকা। এখন ফেরেশতা কয় এই মুর্দা, এই মান রাব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। এমনি অটোমেটিক মুর্দার মুখ থেকে বাইর হবে রব্বি আল্লাহ। কি বাইর হবে? রব্বি আল্লাহ। বুঝে থাকলে বলুন না কার মুখ থেকে বাইরেব? মেট্রিক পরীক্ষা পাস করব কোন গায়ে? যেই ছেলেটা রাতভর লেখাপড়া করছে সেইটা, নাকি যেই ছেলেটা রাত্র 11টা পর্যন্ত টেলিভিশন দেখছে, এবার 11টার পর থেকে 3টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলছে, নতুবা ইউটিউব দেখছে, এই ফলাইনি পাস করব? হ্যাঁ, তাহলে এবার আপনারা কন না, কবরে পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, ফাইনাল এক্সামিনেশন আছে না নাই? আছে। প্রশ্ন কি? মান রব্বুকা। কেন মান রব্বুকা পড়া কেন? ওই প্রথম দিনের ক্লাসে আল্লাহ ক্লাস করাই দিছে আলাস্তু বিরব্বিকুম, মাঝখান দিয়ে আবার প্র্যাকটিস করাইছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সুবহানার রব্বিয়াল আযীম, সুবহানার রব্বিয়াল আলা, প্র্যাকটিস করাইছে। আল্লাহ কয় বান্দা যদি মৃত্যু পর্যন্ত প্র্যাকটিসের সাথে লাগি থাকো, তাহলে কবরের পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে তোমার কোনো অসুবিধা হবে না, অটোমেটিক তোমার মুখ থেকে বাইর হবে রব্বি আল্লাহ। এবার বুঝি থাকলে একদম সহজ করেই কোন, কবরের পরীক্ষার উত্তর রব্বি আল্লাহ মুখ থেকে বাইর হবে। নামাজির না বেনামাজির? হ্যাঁ, এবারে আমারে আপনারা সবাই একটু কোন, আমি আর আপনি আমরা সবাই আব্দুর রহমানের পোলা না হরেশ চন্দ্রের পোলা? বা কথা কয় না, আমরা কার পোলা? আব্দুর রহমানের পোলা। এবারে একটু আপনারা আমারে কনছেন, আমরা সবাই আনোয়ারা বেগমের দুধ খাইছি না সীতারানীর দুধ খাইছি? একজন মুসলমান আব্বার ঔরসে জন্মগ্রহণ করছি, একজন মুসলমান মায়ের দুধ পান করি আমি বড় হয়েছি। কারণে কারণে হয়তোবা আমি একটু ভিন্ন রাস্তায় পরিচালিত হয়েছি, হয় লেখাপড়া করি নাই, অশিক্ষিত, না হলে কিছু করছি, স্কুলে মাদ্রাসায় যেতে পারি নাই, এই কারণে আমি ভিন্ন রাস্তায় পরিচালিত হয়েছি। তাতে কি হয়েছে? আমি ভিন্ন রাস্তায় পরিচালিত হয়েছি যে এই জন্য কি আমার জন্মসূত্র ভুল হয়ে যাবে? হ্যাঁ, আমি কি সীতারানীর পোলা হইয়া যামু? আমি হরেশচন্দ্রের পোলা হইয়া যামু? আমার জন্ম তো ঠিক আছে, মুসলমান আব্বার ঔরসে, মুসলিম মায়ের বুকের দুধ, জন্ম যখন ঠিক আছে, লালন পালন যখন ঠিক আছে, তাহলে আমার ওই কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্র্যাকটিসও ঠিক থাকতে হবে। তাহলে আমি প্রশ্নের উত্তর দিতে পারবো, না হলে প্রশ্নের উত্তর দিতে পারবো না। এই বিশ্বাস থাকবে তোর যদি তুই আব্দুর রহমানের সন্তান হইয়া থাকস, এই বিশ্বাস থাকবে না তোর যদি তুই হরেশচন্দ্রের পোলা হইয়া থাকস। এর চেয়ে সুন্দর করে বুঝানোর ক্ষমতা আল্লাহ আমারে আর দেয় না। মুরাদে মানসিহত বুদ গুফতেম, মুরাদে মানসিহত বুদ গুফতেম, হাওয়ালত বা খুদা কর দে মুরফতেম। এই জন্য সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, ইস্তাকিমু, তোমরা অটল থাকো।
তোমরা কি থাকো? যত দিক থেকে যত ঝড় ঝাপটা, যত তুফান, যত সাইক্লোন, যত বিপদ, যত মুসিবত, যত বাধা বিপত্তি আসুক, খবরদার মুসলমানের সন্তান নামাজ ছাড়বা না, মুসলমানের সন্তান দিন ছাড়বা না, মুসলমানের সন্তান ইসলাম ছাড়বা না, মুসলমানের সন্তান তোমার রবকে ভুলবা না। কতদিন? মৃত্যু পর্যন্ত। ইস্তাকিমু, আল্লাহর হাবিব কয় ওয়ালান তুহসু, উম্মত মৃত্যু পর্যন্ত এই ইকরারের উপরে অবিচল থাকা একটা কঠিন কাজ। হয়তো তোমার সাধ্যে কুলাবে না, হয়তো তোমার সামর্থ্যে কুলাবে না, তখন কি করবা? কয় ওয়ালামু আন্না খায়রা আমালিকুম আস-সালাত। ও উম্মত, তুমি যত আমলের দ্বারা অবিচল থাকবা মৃত্যু পর্যন্ত, দ্বীনের উপর, ইসলামের উপর, ইমানের উপর যত আমলের দ্বারা অটল থাকবা, এই আমলগুলোর মধ্যে শ্রেষ্ঠ আমল হলো 5 ওয়াক্ত নামাজ। এই একটা জিনিস যদি তুমি ধরে রাখতে পারো, তাহলে তুমি ইমান নিয়ে কবরে যাওয়া তোমার জন্য কোনো অসুবিধা হবে না। একটা জিনিস কি? 5 ওয়াক্ত নামাজ। ও বেরা দোস্ত আবাব, কেন কেন কেন? 1 নম্বর কারণ হইল নামাজ জামিউল ইবাদাত। 1 নম্বর কারণ নামাজ জামিউল ইবাদাত। নামাজের মধ্যে রোজা আছে, নামাজের মধ্যে যাকাত আছে, নামাজের মধ্যে হজ আছে, নামাজের মধ্যে জিকির আছে, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, নামাজের মধ্যে তাসবিহ আছে, নামাজের মধ্যে দরুদ শরীফ আছে, নামাজের মধ্যে নবীজির উপরে সালাম আছে। আমার ভাইরা দোস্ত আহবাব, নামাজ জামিউল ইবাদাত। তুমি একটা ইবাদত যদি ধরে রাখতে পারো, তাহলে গোটা ইবাদত তুমি ধরে রাখলা, এবং গোটা দিনের উপরে অবিচল থাকি, অটল থাকি, মৃত্যু শয্যায় শায়িত হইলা। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হইল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটা প্রকৃত নামাজি মানুষ, নামাজ যে পড়ে সে কোনো অন্যায় করে না, সে কোনো অশ্লীল কাজ করে না, সে কোনো অবিচার করে না, সে কোনো জুলুম করে না, সে কারো হক মারি খায় না, সে হারাম খায় না। নামাজি মানুষ নামাজে তারে সকল রকম নাফরমানির থেকে নামাজেই তাকে ফিরাইয়া রাখে। আল্লাহ বলে হুজুর, আমরা তো নামাজও পড়ি, আরেকজনের ক্ষেতের কাঁচ আমরিচা চুরি করি, আরেকজনের ক্ষেতের থেকে মূলার শাক তুলি নিয়ে আসি, আমরা তো নামাজও পড়ি, আরেকজনের দোকানের টাকা মারি খাই, হাওলাতি টাকা দিই না, কয়দিন বলি থাকি, পরে অস্বীকার করি। কিসের টাকা পাইবেন আপনি আমার কাছে? কিরে ভাই, এটার কারণ হইল কি জানেননি? কারণ হইল নামাজ আছে, নামাজের ভিতরে রুহু নাই, মুর্দা নামাজ। নামাজের ভিতরে রুহু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে রুহু না থাকবে, ততক্ষণ পর্যন্ত এই নামাজে তোমার তাআল্লুক মা আল্লাহ পয়দা করবে না, তাআল্লুক মা আল্লাহ পয়দা করবে না। অর্থাৎ এই নামাজের দ্বারা তোমার আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হবে না। আর আল্লাহর সাথে নামাজের দ্বারা যদি সুসম্পর্ক তৈরি হয়, এই নামাজে তোমাকে অন্যান্য গুনার কাজের থেকে ফিরাইয়া রাখতে পারবে না। এখন রুহু এটা, নামাজের রুহু এটা কি? আল্লাহ কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের মধ্যে একটা জিনিস আছে, সেটারে আরবিতে কয় খুশু। আরবিতে কি কয়? খুশু। খুশু। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, খুশুওয়ালা নামাজ লাগবে, খুশুওয়ালা নামাজ লাগবে। এখন খুশু জিনিস এটা কি? খুশু এটা আরবি শব্দ, এটার বাংলা হইল আল্লাহ পাকের ভয় মিশ্রিত ধ্যান। আল্লাহ পাকের ভয় মিশ্রিত। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই। একটা মার্ডার কেসের আসামি, 6 বছর পর্যন্ত মামলা চলছে, হে জেলখানা, হাজিরার তারিখে কোর্টে উঠে। এখন 6 বছর পরে জজের তারিখ দিছে, আগামী মাসের 10 তারিখে রায় হবে। আগামী মাসের 10 তারিখে কি হবে? রায় হবে। এই রায়ের দিন ঠিক সকাল 10টায়